শহরের কোলাহল থেকে অনেক দূরে ঘন জঙ্গলের মাঝে দাঁড়িয়ে আছে চৌধুরী ভিলে। এককালে এখানে ঝাড়বাতির আলো আর নুপুরের আওয়াজে রাত গুলজার থাকতো। আজ রাতে এই বাড়িতেই থাকবো আমি, যদিও পরিবেশটা কেমন যেন অদ্ভুত ঠেকছে, যেন দেয়ালের ছবিগুলো আমার ওপর নজর রাখছে আর বাড়িটা ধীরে ধীরে প্রাণ ফিরে পাচ্ছে। কিন্তু আজ সেখানে শুধু শ্যাওলা ধরা দেওয়াল আর চামচিকার রাজত্ব। অয়ন তার বন্ধুদের সাথে বাজি ধরেছিল যে সে এক রাত ওই বাড়িতে কাটাবে। বাড়ির ভেতরে ঢুকতেই গা ছমছম করছে। মনে হচ্ছে দেওয়ালের এই বড় বড় তৈলচিত্রগুলো যেন জীবন্ত চোখের মতো আমাকেই পর্যবেক্ষণ করছে। হঠাৎ ওপরতলা থেকে ভেসে এলো একটা খসখসে আওয়াজ, ঠিক যেন কেউ ভারী কিছু মেঝের ওপর দিয়ে টেনে নিয়ে যাচ্ছে। অয়ন সাহস সঞ্চয় করে টর্চ নিয়ে ওপরে উঠল। সিঁড়ির শেষ ধাপে পৌঁছাতেই তার টর্চের আলোটা কেঁপে উঠে নিভে গেল। ঘুটঘুটে অন্ধকারে সে শুনতে পেল এক করুণ কান্নার সুর। শব্দটা আসছিল বন্ধ থাকা বড় ঘরটার ভেতর থেকে। কাঁপা হাতে দরজাটা ধাক্কা দিতেই ক্যাচ ক্যাচ শব্দে সেটা খুলে গেল। ভিতরে কেউ নেই, শুধু জানলার ভাঙা কাঁচ দিয়ে আসা চাঁদের আলোয় দেখা যাচ্ছে। আজব তো, আয়নায় আমার ছায়াটা কোথায়? এ কি, আমার পেছনে কে দাঁড়িয়ে আছে? তুমিও থেকে যাও আমাদের সাথে এই অন্ধকারের শেষ সিঁড়িতে। পরদিন সকালে গ্রামের লোক যখন চৌধুরী ভিলের সদর দরজা খোলা দেখলো, ভেতরে কাউকে খুঁজে পাওয়া যায়নি। শুধু ওপরতলার সেই ধুলোমাখা আয়নাটার ওপর স্পষ্ট করে লেখা ছিল, স্বাগতম।